হালি পেঁয়াজের কাঙ্ক্ষিত দাম না পাওয়ায় ক্ষতির মুখে পড়েছেন কুষ্টিয়ার পেঁয়াজ চাষিরা। এ নিয়ে কুষ্টিয়া থেকে বিস্তারিত জানিয়েছেন সহকর্মী মাহতাব উদ্দিন লালন। কুষ্টিয়ায় মুড়িকাটা পেঁয়াজ চাষ করে ব্যাপক ক্ষতির মুখে পড়েছিলেন কুষ্টিয়ার কৃষকরা। আমি কৃষকদের সাথে কথা বলেছিলাম। কৃষকরা বলছেন যে মুড়িকাটা পেঁয়াজ চাষ করে তারা যে খরচ করেছিলেন সেই খরচ কিন্তু তারা উঠাতে পেরেছিলেন না। তো এই মৌসুমে এসে হালি জাতের যে পেঁয়াজ সেটি কিন্তু তারা চাষ করেছেন এবং এই পেঁয়াজ চাষ করেও কিন্তু আসলে তারা ক্ষতির মুখে পড়েছেন। তারা বলছেন যে বিঘাপ্রতি এই পেঁয়াজ চাষে যে খরচ সেই খরচ কিন্তু তারা তুলতে পারছেন না, কারণ পেঁয়াজের যে বর্তমান বাজার সেই বাজারের কিন্তু আসলে এক বিঘা পেঁয়াজ চাষে যে পরিমাণ খরচ হয়েছে সেই খরচের অর্ধেক টাকাও কিন্তু আসলে তারা তুলতে পারছেন না। তারা বলছেন যে বান্ডেল থাকলে প্রতি সেনমানিতে টাকা বাঁচবে। বিকাশ সেনমানি বান্ডেল কিনে জিতুন প্রতি লেনদেনে। আসলে দেশের বাইরে থেকে পেঁয়াজ না আসলেও কিন্তু দেশের অভ্যন্তরে কিন্তু প্রচুর পেঁয়াজের চাষ হয়েছে, যে কারণে কিন্তু বাজারে পর্যাপ্ত পেঁয়াজের সরবরাহ রয়েছে এবং এই কারণেই মূলত আসলে তারা পেঁয়াজের দাম পাচ্ছেন না। আমি কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের কর্মকর্তাদের সাথে কথা বলেছি। তারা যেটি বলছেন যে আসলে যেহেতু একযোগে কৃষকরা এই পেঁয়াজ তুলতে শুরু করেছেন, ফলে বাজারে কিন্তু পর্যাপ্ত পেঁয়াজের সরবরাহ রয়েছে, যার কারণে কিন্তু আসলে দাম আসলে কিছুটা কম। কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের কর্মকর্তারা পরামর্শ দিচ্ছেন যে এই যে পেঁয়াজগুলো এই পেঁয়াজগুলো তারা যদি সংরক্ষণ করেন, অর্থাৎ কৃষকরা যদি সংরক্ষণ করেন, কিছুদিন পরেই হয়তো এই পেঁয়াজের দামটি কিন্তু আসলে বৃদ্ধি পাওয়া শুরু।